হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বলি ঈদ মুবারক। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা ঈদের ভিডিও নিয়ে। এই যে রোজার ঈদ চলে গেল, এই রোজার ঈদের ভিডিও নিয়ে, যেহেতু ভিডিওটা শ্যুট করা ছিল ঈদের দিন, আর আমার ভিডিওটা এডিট করতে করতে লেট হয়ে গেল 2-3 দিন। এই জন্য আপনাদের কাছে প্লিজ সরি। আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ঈদের দিন আমি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম, সেই ভিডিওটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। গাইস, অলরেডি আমরা সকালবেলা বাসা থেকে বেরোয় গেছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি নামাজ পড়তে। আর যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্যই আমাদের ঈদগায় কোনো প্রকারের আমরা নামাজ পড়তে যাব না, এই জন্য মসজিদের দিকে চলে যাচ্ছি। গাইস, অলরেডি মসজিদে এসেছিলাম ঈদের নামাজটা পড়ে, আর এখন আমরা মসজিদ থেকে নেমে যাচ্ছি। অনেকেই এসেছিল মসজিদে নামাজ পড়তে। ঈদগায় তেমন একটা বেশি পরিমাণ লোক যায়নি, যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্যই বেশি একটা লোক ঈদগায় যায়নি। ম্যাক্সিমাম লোকই মসজিদে এসেছিল ঈদের নামাজ পড়তে। গাইস, অলরেডি নামাজ পড়া হয়ে গেছে, আর এখন চলে যাব কবর জিয়ারত করতে। গাইস, অলরেডি আমি গোরস্থানের সামনে চলে এসেছি, আর এখন আমি গোরস্থানের মধ্যে যাব, যে কবর জিয়ারতটা করে তারপরে চলে যাব ঘুরতে। আর আজকে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ঝিনেদা জোয়ান পার্কে, যেহেতু আমাদের মাগুরার আশেপাশে যতগুলো জেলা আছে তার মধ্যে জোয়ান পার্কটাই সেরা। আর জোয়ান পার্কে যেতে যেতে খুবই একটা খারাপ জিনিসের মধ্যে পড়ে গেছি, আর এখানে এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এই গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের একটা দিন আমরা ঘুরতে যাচ্ছি, আর এইরকম জিনিস দেখে মন মেজাজটা কতটা ভালো থাকে। মনে হয় না এই গাড়ির কোনো যাত্রী বেঁচে আছে, মানে যেরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন, মনে হয় না কোনো যাত্রী বেঁচে আছে। আর বাদ বাকি উপরআল্লাহই ভালো জানে। গাইস, আমরা গাড়িটা দেখছিলাম অনেকক্ষণ ধরেই, আর অনেকজনই কথাবার্তা এখানে বলতেছিল, মনে হয় তো সে ড্রিঙ্কস করতেছিল, এই জন্য তার গাড়িটা এরকম দুর্ঘটনা হয়েছে, এই ধরনের কথাই ম্যাক্সিমাম লোক বলতেছিল। গাইস, অলরেডি আমরা সেই গাড়িটার ওখান থেকে জোয়ান পার্কের সামনে চলে এসেছি, আর এখন আমরা ঢুকে যাব জোয়ান পার্কের মধ্যে। আর আমরা অলমোস্ট ঘুরতে এসেছি 7 জন মিলে। আর আমাদের আজকে জোয়ান পার্কে ঘুরবো আমরা কিভাবে, সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আর আমরা ঘুরবো হচ্ছে অল প্যাকেজ নিয়ে। আর আপনারা যদি জোয়ান পার্কে ঘুরতে চান তাহলে আপনারাও অল প্যাকেজ নেবেন, যদি বেশি পরিমাণ লোক আসেন। আর প্যাকেজ নিলে খরচটা তুলনামূলক অনেক কম পড়ে। ওয়াটার পার্ক সহ এবং যতগুলো রাইড আছে সবগুলো রাইড সহ এবং ঢোকার ফি সহ আপনারা জোয়ান পার্কের প্যাকেজ নিতে পারবেন মাত্র 700 টাকায়। আর যদি ওর সাথে খাবারও অ্যাড করতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে মাত্র 900 টাকা। আর এই যে এখানে চার্টে সব কিছু লেখা আছে, আপনারা ভিডিওটা এখানে একটু স্কিপ করে দেখে নেবেন। আর গাইস, অলরেডি আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন আমাদের প্যাকেজের যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো দিয়ে দিচ্ছে। দেখেন গাইস, লম্বা একটা টিকিট আমাদের হাতে ধরাই দিচ্ছে। আর এই যে এখানে চার্টে সব কিছু লেখা আছে যে আপনারা কিভাবে মানে কোন প্যাকেজের সাথে কি পাবেন সেগুলো সব কিছু এখানে লেখা আছে। আর আমি এখানে প্যাকেজগুলো নিয়ে আমি সব কিছুই বুঝে নিচ্ছিলাম যে আমার টিকিট সবগুলো ঠিক আছে কি না। গাইস, অলরেডি আমাদের প্যাকেজটা নিয়ে হয়ে গেছে, আর আমরা এখন পার্কের মধ্যে প্রবেশ করব। গাইস, অলরেডি পার্কের মধ্যে প্রবেশ করে গেছি, আর পার্কের মধ্যে আমাদের প্রবেশ করছিলাম আপনার সকাল 9:45 আর এখন বেশি পরিমাণ লোক আসে নাই, লোকের সংখ্যা খুবই কম আছে। আর এই কম থাকা কালীনই আমি পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। গাইস, অলরেডি প্রথম আমরা পার্কের বাম সাইডের দিকে ঢুকবো, বাম সাইডের দিক দিয়ে ঢুকে পার্কের ডান সাইডের দিক দিয়ে বের হয়ে চলে আসবো। আর গাইস, এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইস, অলরেডি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, আর জোহান পার্কের নিজস্ব হোটেল হচ্ছে এটা। আর আপনারা যারা প্যাকেজ নিয়ে আসবেন তারা এই হোটেলেই খাবারগুলো খেতে পারবেন। আর এখানের খাবার মোটামুটি কোয়ালিটির। আর আমরা প্যাকেজ নিয়েছিলাম কিন্তু খাবারের কোনো প্যাকেজ নিয়েছিলাম না, কারণ এখানের খাবারটা মোটামুটি, মানে তত একটা ভালোও না আবার তত একটা খারাপও না। আর এই জন্যই আমরা দুপুরবেলা খাবার খেয়েছিলাম পার্কের সামনে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর থেকে খাবার এনে তারপর আমরা দুপুরবেলা খেয়েছিলাম।
আর গাইস এখন আমি পার্কের বাম সাইডের দিকে চলে যাচ্ছি, যেদিকে সুইমিং পুল আছে। সুইমিং পুলের পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে এসে আমি পার্কের এই 2026 সালে যে যে জায়গা আপডেট হয়েছে সেই সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর আমি পার্কে আসার আগে অবভিয়াসলি জানতে পারলাম যে পার্কের জায়গা আরও কিছু জায়গা বাড়িয়েছে, আর সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পার্কের ঢুকতে এই বাম হাতেই প্রথমেই আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা মসজিদ। আর এই মসজিদটা দেখে তো আমার খুবই ভালো লাগলো, যেহেতু পার্কের মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর নামাজ পড়ার ব্যবস্থা আছে বিধায়ী আমার জিনিসটা খুবই ভালো লাগলো, যে নামাজের সময় এলে অনেকেই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও পড়ি কম বেশি, তারপরেও কিছু কিছু তো পড়া হয় না। আর এই জন্য যে পার্কের মধ্যে নামাজের জায়গা আছে, অনেকে নামাজ পড়তে পারবে, সেই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। এবং বিষয়টা দেখে আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে খুবই সুন্দর কিছু ফুল গাছ, আর এই ফুল গাছগুলো দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি এই ট্যুরে এসেছিলাম যেহেতু ঈদের দিনে ছোট ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে ঘুরতে এসেছিলাম। কারণ ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরলেই তো হবে না, ছোট ভাই ব্রাদারের সাথেও একটু ঘোরা লাগে। আর এই জন্য আমি তাদের সাথেই ঘুরতে চলে এসেছিলাম। আর এখানের ফুল গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে। আর ফুল গাছগুলো দেখে আমি পাশ দিয়েই চলে যাচ্ছিলাম। পাশ দিয়ে যেয়ে সামনে যেখানে স্পিড বোট চলে সেই জায়গাটা পুরো রাউন্ড দিয়ে পার্কের ডান সাইড দিয়ে বেরোয় আসবো এবং সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইস পার্কের এই সাইডটাও খুবই ভালোভাবে সাজাইছে। আর অলমোস্ট আমি পার্কের চতুর সাইড দেখে যে জিনিসটা বুঝতে পারলাম যে এইটা পার্কের এমন কোনো জায়গায় নেই যে সাজাতে বাদ রাখি নেই। আর এখন আছি আমরা সুইমিং পুলের পিছনের সাইডে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো সুইমিং পুলের পিছনের সাইডের সুইমিং পুলের যে ঢেউগুলো দেয় যে মেশিনটা দিয়ে, সেই মেশিনটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। আর এটা কোনো প্রকারের মেশিন না, এটা বড় ধরনের একটা মোটর। আর এই মোটরটা দিয়েই সুইমিং পুলের যে ঢেউটা আসে সেই ঢেউটা এই মোটর দিয়েই তৈরি করে। আর এইখানে আছে অনেকগুলো আম গাছ, আর আম গাছেও ছোট ছোট আম ধরেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমের সিজনে যারা পার্কে ঘুরতে আসবেন তারা এই আমগুলো দেখতে পারবেন। আর এখন আছি আমি যেখানে স্পিড বোট চলে জোয়ান পার্কে, সেই স্পিড বোটের সাইডে। আর এই সাইডটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। আর এই জায়গাটায় অলরেডি ঝর্ণাটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি অলরেডি পড়তেছে, যেহেতু এটি সিজন পিকনিকের সিজন এবং হচ্ছে ঈদের সময়, এই জন্যই এখানে সব কিছুই নতুনভাবে আবার সাজিয়েছে। আর এই জায়গাটাও খুবই ভালো লাগতেছে আমার, এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এই পুষ্করিণীটার পাশ দিয়ে হেঁটে ডান পাশ দিয়ে বেরোবো। বেরোয় সামনে যে হরিংয়ের খাঁচাগুলো আছে, হরিংয়ের খাঁচার ওই সাইডে অনেক জায়গা বলে পার্কের বাড়াইছে, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। গাইস অলরেডি এই পাশের দিকে চলে এসেছি। আর এই পাশের দিকে এখানে আপনারা খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবেন, এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আমরাও কম বেশি অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম। আর আমার সেই ফটোশ্যুটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন, কারণ সমস্ত ফটোগুলো আমার পেজে আপলোড করি। আর গাইস এখন যে লেকের পাড়ে আছে আমি, আর এই লেকে অনেক বড় বড় মাছ আছে, সেই মাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই লেক দিয়েই হচ্ছে স্পিড বোট চলে, জোয়ান পার্কের যে স্পিড বোট আছে সেই স্পিড বোটটা এই লেক দিয়েই চলে। আর লেকের পাড়টা অনেক সুন্দরভাবে লেকের পাড়টা সাজাইছে। আর এখানে একটা গাছ এঁকে দিয়েছে এবং গাছের উপরে কিছু কাকও এঁকে দিয়েছে। আর এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে এবং আমরাও ফটোশ্যুট করছিলাম, কিন্তু পুরো পার্কটা ঘুরে তারপরেই আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম। আর গাইস এখন আমি প্রায় লেকটা ঘোরা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে বেলা 11টা। আর এখনও অনেক পর্যটক এখানে চলে এসেছে, জানি না বিকেল পর্যন্ত কী হবে এবং কত পরিমাণ পর্যটক এখানে আসবে। মনে হয় না যে বিকেলবেলা ফটোশ্যুট করার মতো কোনো জায়গা পাবো আমি,
মানে যেরকম পর্যটক আসতেছে, আর যেহেতু ঈদের দিন তো পর্যটক আসবেই, এটা তো মানে অবভিয়াসলি, মানে কি বলবো, আমার কোনো ভাষাই আসতেছে না যে আমি কি বলবো। আর গাইস, এই পাশের ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর এবং অনেক সুন্দরভাবে এই পার্কটি সাজাইছে। আর এইবার ঈদে এবং ঈদের পরের দিন কারা জোয়ান পার্কে ঘুরতে এসেছিলেন কমেন্ট করে জানাবেন। দেখা যাক আমার কোন কোন সাবস্ক্রাইবাররা জোয়ান পার্কে ঘুরতে এসেছিল। আর গাইস, অলরেডি আমার পার্কটা, মানে লেকের পার্কটা অলরেডি ঘোরা হয়ে গেছে, আর এখন আমি সামনের দিকে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। আর গাইস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইস, এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগতেছে, আর এই জায়গাটা গদখালির মতো ছাতি দিয়ে সাজাইছে, আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের কীরকম লাগতেছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস, সামনে আর একটা জায়গা আছে, সেই জায়গাটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পুরোপুরি গদখালির মতো সেই জায়গাটা সাজিয়েছে। আর গাইস, এই লেকের পাড়ের মাছগুলো দেখেন কতটা বড়, আর এই পানিতে এত জোরে স্পিড বোট চলে, এই মাছগুলো কিভাবে বেঁচে আছে সেটা তো আমার বুঝতে পারতেছি না আমি। আর এই জায়গার ডাইনোসরগুলো দেখেন যে কতটা সুন্দর এবং নতুন করে রং করেছে, এই জন্য ডাইনোসরগুলো দেখতে আরও খুবই ভালো লাগতেছে। আর গাইস, অলরেডি এই যেখানে স্পিড বোটটা চলে সেই জায়গাটা অলরেডি আমার ঘোরা হয়ে গেছে। এখন আমি চলে যাব যেখানে নতুনভাবে হচ্ছে আপনারা জায়গা বাড়িয়েছে, মানে যে জায়গা হোর্ডিং ছিল সেই হোর্ডিংয়ের জায়গা নতুন করে আরও বেশি জায়গা বাড়িয়েছে। আর এখন আমি চলে যাব সেই জায়গায়। আর সেই জায়গায় যাওয়ার আগে এই পাশের এই সাইডগুলো দেখেন যে এখানে অনেকগুলো কটেজ আছে, আর এখানে যদি আপনারা অনেক লোক মিলে আসেন পিকনিকে, আপনারা এখানে রান্না বাড়া করার জায়গা পেয়ে যাবেন এবং আপনাদের খাওয়ার জন্য জায়গা পেয়ে যাবেন। আর এই জায়গাগুলো অবভিয়াসলি পিকনিকের সিজনে ভাড়া দেওয়া হয়, খুবই ভাড়া দেওয়া হয় এবং খুবই সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আর এই যে অলরেডি কথা বলতে বলতে আমি হরিণের যে খাঁচাটা আছে সেই খাঁচার সাইডে চলে এসেছি। আর এই আমার সামনাসামনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অলরেডি পার্কের থেকে বাড়াইছে, আগে এত বেশি জায়গা ছিল না এখানে, কিন্তু খুব বর্তমানে এখানে বাড়াইছে। আর আমি কথা বলে যেটা জানতে পারলাম যে এই জায়গায় অবভিয়াসলি চিড়িয়াখানার মতো করে ফেলবে, আরও অন্যান্য পশু পাখি আনার চেষ্টা করবে তারা। আর গাইস, এখানে হরিণ আছে, অনেক পরিমাণ হরিণ আছে, কারণ আমি জোয়ান পার্কে গাইস যতটা পরিমাণ হরিণ দেখেছি অন্য কোনো পার্কে এত পরিমাণ হরিণ দেখে নেই। আর হরিণগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের দেখতে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে হরিণের অনেক পরিমাণ বাচ্চাও ছিল, বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখন আর বাচ্চা নেই, তারা অনেক পরিমাণ বড় হয়ে গেছে, কিন্তু একদম জিরো সাইজের বাচ্চা আমি এখানে এসে দেখতে পারিনি। আর এর আগেও কোনো জায়গায় আমি জিরো সাইজের বাচ্চা দেখিনি, সুন্দরবনও ঘুরেছি এবং অন্যান্য জায়গায় ঘুরেছি, কিন্তু সেখানেও আমি কোনো প্রকার জিরো সাইজের বাচ্চা দেখিনি। আর এখন আমি চলে যাচ্ছি আপনার হচ্ছে সামনে যে গদখালির মতো দেখতে যে জায়গাটা আছে পুরো ছাতি দিয়ে সাজানো, আর আমি এখন সেই জায়গাটায় চলে যাচ্ছি। আর এই জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জায়গাটা খুবই সুন্দর। আর এই জোয়ান পার্কে যদি আপনারা ঘুরে আসতে চান তাহলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এখানে গদখালিরও ফিল নিতে পারবেন। এবং এখানে এই যে সৌদি আরবের মতো একটা বট গাছ, মানে একটা খেজুর গাছ দেওয়া আছে এবং কিছু উট দেওয়া আছে, সৌদি আরবের মতো ফিল পাবেন, মানে এক কথায় একের মধ্যে সব এখানে এসে দেখতে পারবেন। আর এই ছাতিগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম অনেকেই আমার দিক তাকাইছিল যে আমি ভিডিও করতেছি, সেই জিনিসটা অনেকেই দেখতেছিল। আর আবার অনেকেই এখানে আমার পরিচিত ছিল, তারা আমার সাথে এসে কথা বলছিল। আর এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগছিল যেহেতু তারা আমার সাথে এসে কথা বলতেছিল। আর গাইস, এখন আমি বাম সাইডের এইদিকে চলে যাব, এইদিকে যে বাম সাইডের এদিকে বড় একটা আলাদিনের যে জিন বলে সেই জিনটা আঁকানো আছে, সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো।
আর গাইস যেহেতু জোয়ান পার্কটা অনেক বড়, আর এই জন্য আজকের ভিডিওটা আমি বেশি লং করব না। আলাদিনের যে জিনটা আছে সেই জিনতামাতি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এবং নেক্সট ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো আমরা জোয়ান পার্কে এসে কি কি খালাম এবং কি কি দেখলাম এবং কি কি রাইডে উঠলাম, সেইগুলো আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং লাস্ট ভিডিওয় আমি দেখাবো জোয়ান পার্কের ওয়াটার পার্ক। গাইস অলরেডি আমরা সেই আলাদিনের জিনের কাছে চলে এসেছি। সেই জিনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ভালোভাবে সাজিয়েছে, আর এখানে এত পরিমাণ ফুল দিয়ে সাজিয়েছে, জিনিসটা দেখতে তো আমার খুবই ভালো লাগতেছিল। এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। আর গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নেক্সট পার্টগুলো দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করুন। আর ওয়াটার পার্কের ভিডিওটা তো এক কথায় অস্থির হয়েছে। দেখা হচ্ছে ওয়াটার পার্কের ভিডিও।